আজকে মস্তিতে খাবো আমরা। আমি মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। কি সুন্দর ফুলেছে রে। হ্যাঁ ঠাকুমা, হ্যাঁ অনেকক্ষণ মেখে রেখেছিলাম না। হ্যাঁ ক্লাবে ক্লাবে দেবো। দেখুন কত ছোট ছোট হয়েছে। আর দেখুন হেভি হয়েছে। নমস্কার বন্ধুরা, আপ্যায়নের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো প্রত্যেক দিনের মতো আজকে আমি আর ঠাকুমা আবারও চলে এসেছি আপনাদের আর একটা নতুন রান্না দেখাবো বলে। আর আজকে যেই রান্নাটা দেখাবো সেটা কিন্তু বলতে পারেন যে ফেসবুক বা ইউটিউবের একটা ভাইরাল রান্না। মানে সেই ভিডিওটা এতটাই আপনারা ভালোবাসা দিয়েছেন, এতটাই ভাইরাল করেছেন যে আজকে ওই রান্নাটাই ভাবছি আমরা করব। আজকে ক্লাব কচুরি, যেটা আপনারা বারবার ভিডিওতে দেখেছেন, তো আজকে সেই ক্লাব কচুরি কিন্তু আমরা করব। আর তার সাথে থাকবে হচ্ছে একটা দারুণ স্বাদের আলুর তরকারি। ও আজকে ক্লাব কচুরি করবে আর আমি তরকারি করব। মিষ্টির দোকানে যেরকম তরকারি করে সেরকম করব। হিব্বি লাগবে খেতে। তাহলে চলুন কিভাবে আমরা রান্নাটা করি আপনারা দেখতে থাকুন। ক্লাব কচুরি করবার জন্য দেখুন এখানে কলাইয়ের ডাল নিয়েছি বা বিউলির ডাল। এই যে এই ডালটা লাগবে ক্লাব কচুরি করবার জন্য। আর এই যে এই ডালটা আমরা কিন্তু কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 4-5 ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারেন, কিন্তু আমরা কালকে রাত্রেবেলা ভিজিয়েছি বলে ভালোভাবে কিন্তু জিনিসটা ভিজেছে। এখন এই ডালটা একটা মিক্সিং জারে নিয়ে নেব। এর ভেতর দুটো কাঁচা লঙ্কা ভেঙে দেবো, আর তার সাথে কয়েক টুকরো আদা নিয়েছি, এই আদাটাও এর ভেতর দিয়ে দেবো। এখন এটা পেস্ট করে আনি। একটা বাটিতে ময়দা নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি মতো সুজি। এখন এর মধ্যে দিয়ে দেবো টক দই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হিং দিয়ে দিচ্ছি। এই যে বিউলির ডাল বা কলাইয়ের ডাল পেস্ট করে এনেছি, এটা এখন এর ভেতর দিয়ে দিচ্ছি। আর দেখুন এটা একদম কিন্তু মিহি করে পেস্ট করেছি, আর এর ভিতরে কিন্তু কোনো রকম কোনো জল দিইনি। আর পরিমাণ মতো এখন একটু তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল, বেশি দেবো না। সব কিছুকে এখন হাত দিয়ে মেখে নেব, আর জল ছাড়া একদম মাখবো। কোনো রকম কোনো জল কিন্তু দেবো না এর ভেতরে। কোথায় দেখো বিয়ে বাড়ি হচ্ছে। এটা মেখে নিয়েছি, আর একবার উপর থেকে তেল দিয়ে আর একবার একটু মাখবো। ঠাকুমা, এই আজকে যে পরোটাটা রান্না হচ্ছে, পরোটা না, ক্লাব কচুরি। ও ক্লাব কচুরি। তুমি এই কচুরির নাম আগে শুনেছো? না, আমরা করে খাইছি, নাম টাম জানি না। সব করে টুরে খাইছি অনেক। ও মানে এরকম টাইপের করে খেয়েছো, কিন্তু এইটার নামটা হচ্ছে অন্য। নাম টাম আমরা জানি না। যাক, তুমি কিন্তু শেষ বয়সের নামটাও জেনে গেলে। হ্যাঁ, তাই তো? ময়দাটা দেখুন ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে মোটামুটি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এটা বসিয়ে দিচ্ছি। একটা লঙ্কা দিচ্ছি, একটু ভেজে নেব। এই ধনিয়াটা দিয়ে দিচ্ছি। দুটো এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিচ্ছি। এই জিরা কটা দিয়ে দিচ্ছি।
পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, কয়টা পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি, এবার একটু আদা ফোড়ন দিয়ে দিচ্ছি, এবার অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, এই ভাজা মশলাটা আমি এখন গুঁড়ো করে নেব। এই মটরটা আমি সিদ্ধ করে নিয়েছি, এইবার এই মটরটা আমি দিয়ে দিচ্ছি, এইবার আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, এবার মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। এটা যা খেতে হয় না, ও অপূর্ব, মিষ্টির দোকানে আজকে মস্তিতে খাবো আমরা। এইবার আমি চিনি দিয়ে দিচ্ছি, এই যে চিনিটা দিয়েছি না, মিষ্টির দোকানে দেখবেন তরকারিটা মিষ্টি মিষ্টি হয়, তা আমিও এই মিষ্টি মিষ্টি করবো আজকে এই তরকারিটা। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের মতো, হইতে থাক। ঢাকনাটা এখন খুলে নিচ্ছি। ময়দাটা আগের তুলনায় একটু শক্ত হয়ে গেছে, যেহেতু সুজি দেওয়া ছিল না, ওই জন্য। এগুলো থেকে এখন ছোট ছোট করে লেচি কেটে নেব। ক্লাব কচুরি একটু ছোট ছোটই হয়, তাই একটু লেচিগুলো ছোট ছোট করেই কাটবো। এবার আমি ঢাকনাটা খুলে দেখি হয়েছে নাকি। হ্যাঁ, কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, দেখেছো? এবার আমি নামিয়ে নিচ্ছি। ঠাকুমা ওদিকে তরকারিটা করে ফেলেছে, এখন আমি ক্লাব কচুরিগুলো করব। কড়াই বসিয়ে দিয়েছি, এখন তেল দেবো। এই ক্লাব কচুরিগুলো একটু ছোট ছোটই করতে হয়। তেলটা গরম হয়ে গেছে, এখন কচুরিগুলো ভেজে নেব। কি সুন্দর ফুলেছে রে। হ্যাঁ ঠাকুমা, হ্যাঁ, অনেকক্ষণ মেখে রেখেছিলাম না। দেখেছো? এইগুলো জানিও না, তোর কাছে সব শিখছি এখন। এখন আমি পারবো ক্লাব কচুরি, ক্লাবে ক্লাবের দেবো আমি। হ্যাঁ, ক্লাবে ক্লাবের দেবো।
ফুচকা হয়েছে, ফুচকা। এটা ফুলেনি বল? না ফুলেছে, কিন্তু এটা একটু ছোট ছোট সাইজ তো ফুচকার মতো লাগছে। ঠাকুমা দেখো এক একটা বলের মতো করে ফুলছে। দেখুন কিভাবে কচুরিগুলো ফুলেছে, প্রত্যেকটা ফুলেছে, দেখেছেন? প্রত্যেকটা কি সুন্দর লাগছে দেখতে। এই দেখুন ছিঁড়ে দেখাচ্ছি, কি নরম, দেখেছেন? না একটু খাইয়ে দেখ। থাক না খা, খেতে থাক। থাক থাক আর দিও না। আপনাদের একটা কচুরি দেখাই, দেখুন কত ছোট ছোট হয়েছে। আর দেখুন একদম হাত দিলেই কত সুন্দরভাবে একদম মুড়ে যাচ্ছে, কতটা নরম হয়েছে দেখুন। মুলাম হয়েছে। হ্যাঁ দেখুন কতটা নরম হয়েছে। একটা খেয়ে দেখি। আমি একটা খেয়ে দেখি কেরম হয়েছে। তরকারিটা হেব্বি হয়েছে ঠাকুমা। রকম দেখো পুরো দোকানের মতো লাগছে না? যেমনি কচুরি তেমনি তরকারি, হেব্বি হয়েছে, দারুণ লাগছে খেতে। আপনারা বানিয়ে খাবেন, দারুণ লাগছে খেতে। আপনারা তো মাঝে মাঝে কচুরি করে খান, লুচি করে খান, তাহলে আপনারা এরকম করে খেয়ে দেখুন না কেরম লাগে, তবে আমাকে জানাবেন। তাহলে আজ আসি, আবার দেখা হবে কাল।